প্রথমেই শুকরিয়া আদায় করছি যে বেঁচে আছি এখনো। হয়তোবা বেঁচে থাকার কথা ছিল না, এখন কথা বলতে পারছি। বিভিন্ন ষড়যন্ত্র প্রতিনিয়তই ঘিরে আছে এবং বিভিন্নভাবে আমাদেরকে বিভিন্ন বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে। এবার ট্রাক চাপা দিয়ে একেবারে সরাসরি হত্যার চেষ্টা করা হয়েছে বাংলাদেশে আন্দোলনকৃত সমন্বয়কদের। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে অনেকেই অনেকভাবে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে। প্রিয় দর্শক, কিন্তু কিভাবে এই হত্যা চেষ্টা থেকে বেঁচে গেল সার্জিস এবং হাসনাতেরা, এরই বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমরা কবর জিয়ারত শেষে ফেরার পথে সৌভাগ্যবশত আমরা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলাম। যে হাসনাত ভাই, সার্জিস ভাই একটা গাড়িতে ছিল, আমি একটা গাড়িতে ছিলাম। একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই আমাদের গাড়িটাকে ট্রাক চাপা দেওয়া হয়। চট্টগ্রামে ইসকনের হাতে নিহত অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত শেষে যখন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম এবং রাফি যখন রাজধানী ঢাকায় ফিরছিল, তখন তাদের গাড়িতে ট্রাক চাপা দেওয়া হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে। ট্রাক চাপা দেওয়ার পরেও তারা কিভাবে বেঁচে ফিরল, এবার অনলাইনে এসে তারই বিস্তারিত ঘটনা বলল সার্জিস আলম এবং রাফি। তারা বলেন, আমরা যে গাড়িতে ছিলাম সেই গাড়িটি ট্রাকে একেবারেই দুমড়ে মুচড়ে দিয়েছে, কিন্তু আমাদের ভাগ্যক্রমে আমরা সেই গাড়ি থেকে নেমে আগেই অন্য একটি গাড়িতে উঠে বসেছিলাম। এই কারণে আমাদের কিছুই হয়নি। আমাদের সাথে আমাদের দেশবাসী রয়েছে, দেশবাসীর দোয়া সবসময় আমাদের সঙ্গে রয়েছে, তাই আপনারা চাইলেও কিছু আমাদের করতে পারবেন না। হাসনাত এবং সার্জিস বলেন, আমাদের মতো 100টা হাসনাত এবং সার্জিস এই দুনিয়া থেকে হারিয়ে গেলেও আমাদের জায়গায় আরো 1000টা হাসনাত এবং সার্জিস এসে দাঁড়িয়ে পড়বে। কিছু মহল শুরু থেকে এখন পর্যন্ত আমাদের পেছনে এমন ভাবে লেগে আছে আমাদের ক্ষতি করার জন্য, যার প্রতিফলন আপনারা আজকে দেখেছেন। আজকে আমি আমার আব্বার সাথে বা আম্মার সাথে ফোন কল করার পরে আবার পরবর্তীতে আর কখনো আমি আমার আব্বু আম্মুর সাথে কথা বলতে পারবো কিনা সেই নিশ্চয়তা আমাদের নেই। আমরা যেই মানুষগুলো আছি আমাদের কারোরই সেই নিশ্চয়তাটুকু নেই। অন্যদিকে রাফি বলেন, আমরা সমন্বয়কেরা এমন একটা পরিস্থিতিতে রয়েছি যে আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নেই, আমাদের জীবনের নেই কোনো নিরাপত্তা। আমি এই মুহূর্তে যদি আমার আব্বু আম্মুর সাথে ফোনে কথা বলি, তাহলে এই ফোনটা কাটার পরে পরবর্তীতে আর কখনো কথা বলতে পারবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। আন্দোলনের শুরু থেকে স্বৈরাচারী হাসিনার পতনের পর পর্যন্ত, এমনকি এখনো পর্যন্ত আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের কোনোই নিরাপত্তা এবং নিশ্চয়তা কিছুই নেই। তবে সার্জিস আলম বলেন, আপনাদের মতো দুষ্টু মহল আমাদেরকে কিছুই করতে পারবে না, কারণ দেশবাসীর দোয়া সবসময় আমাদের সঙ্গে আছে। তো প্রিয় দর্শক, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ এবং রাফিকে এভাবে ট্রাক চাপা দিয়ে হত্যার চেষ্টাকে আপনি কিভাবে দেখছেন? এটা কি সত্যি সত্যি একটা ষড়যন্ত্র? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ধন্যবাদ।